একটা বাড়িতে ডিউটি করতে এসেছি। ডিউটি করতে এসে দেখলাম মাসিমা এমনি অসুস্থ। দিনের বেলা ঘুমিয়ে ফেলো, তাই যা 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 কিন্তু চলে যা। তা মেসমশাই বলছে এই ভাইয়ের বয়স হয়ে গিয়ে মাথা খারাপ মতো হয়েছে, মনে হয় ওর মাথাটা কোথায় গেছে একেবারে। বেশ ভালো, হতেই পারে, কিন্তু ভালো হাঁটা চলার মানুষ, কিন্তু একেবারে বিজনেস সহ্য লোক না। তা সে দিনে রাতে ওই রকম। ওটাই তোরা দেখতে পাস না, দুষ্টু লোক সব আসে, এসে আমার কাছে দাঁড়িয়ে আছে আমার নিয়ে যাওয়ার জন্যে, বারবার বলছে আমি দেখতে পাচ্ছি আর তোরা দেখতে, মানে দিনের বেলা সেখানে সবাই আছে। ওই যে মানে মরণকালে কেউ থাকে না, একমাত্র গোবিন্দ নাম যদি সে না সারা জীবন নেয়, তার কে নিতে আসে বলো তো? এই করছে। আমরা সবাই সেখানে দাঁড়িয়ে আছি। আর বলি হয়তো সত্যি মাথা খারাপ হয়েছে, কিন্তু না। পরে ভাবলাম নিতে আর দিনের বেলা এসে পর্যন্ত দাঁড়িয়ে আছে, সময় হয়ে এসছে, নিতে এসছে, নিয়ে যাবে জঙ্গলায়। এখানে কতজন দুষ্টু লোক দাঁড়িয়ে আছে আমার সামনে, তোরা দেখতে পাস না আমি দেখতে পাচ্ছি, তোরা দেখতে পাস না আমি দেখতে পাচ্ছি, বারবার একই কথা বলে। আমরা বলি বোধহয় হয়তো ভুল বকছে। কিন্তু মৃত্যুকালে সবাই, মৃত্যুকালেও কাজ যাই, যার ভাবনা সেই দেখতে পায়, আউল লোক কিন্তু কেউ দেখতে পায় না। সেই জন্য বলছি সবাই গোবিন্দচরণ ধরো, রাধাচরণ ধরো, জীবন রক্ষা করো। আবার শুনলেও ভয় লাগে, বলো এইসব কথা শুনলেও ভয় লাগে, তাই আমি ভিডিওতে দিচ্ছি। কৃষ্ণচরণ একদম অবহেলা করুন, এই চরণ যে বড় প্রয়োজনই আমাদের জন্যে, খুব প্রয়োজন।